This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিরোধী দলনেতাকে তোলাবাজির মাস্টারমাইন্ড বলে আক্রমণ ভরতপুরের তৃণমূল বিধায়কের। শুভেন্দু অধিকারী টাকা তোলার মাস্টারমাইন্ড, কটাক্ষ হুমায়ুনের। মুখোমুখি বসুন শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ হুমায়ুনের। তৃণমূলকে উনি অপব্যাখ্যা করে বলেন তৃণমূল কংগ্রেস, মানে তোলা তোলে। এই শুভেন্দুবাবু মাস্টার মাইন্ড, উনি এত ট্রেনিং করেছেন, নিজে টাকা তুলতে গিয়ে এত প্র্যাকটিস করেছেন, সেসব ওনার এখন হঠাৎ করে মনে হচ্ছে, তাই টুইট করে বলছেন। মাস্টার মাইন্ড যদি বলা যায়, তাহলে আমি বলছি তৃণমূলের কোনো অংশে যদি, কোনো জায়গায় যদি এই বীজ রোপণ হয়ে থাকে যে টাকা তোলার, তার মাস্টার মাইন্ড হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এই বিদ্যাটা নিজেও খুব ভালো করে রপ্ত করেছে এবং ট্রেনিং করে গেছে। কাজেই 4 বছর হলেও আস্তে আস্তে সেটার হয়তো কিছুটা বিস্তার হয়েছে। তাকে একদিন বলুন আপনাদের চ্যানেলে 1 to 1 ও আমাকে প্রশ্ন করবে, উত্তর দেব, আর আমি ওকে প্রশ্ন করব মুর্শিদাবাদে 2016 থেকে 2020 ডিসেম্বরের 18 তারিখ পর্যন্ত কি করেছে আমি ওকে প্রমাণ দেব। কাদের কাছ থেকে তোলা তুলতো, কাদের কাছ থেকে টাকা নিত, কাদের কাছে গিয়ে কি খেত, কোন জায়গাতে গিয়ে গোপন মিটিং করত। আমার সামনে ক্ষমতা আছে, আমার সাথে বসবে, আর উনি আমাকে যা বলবেন, প্রশ্ন করবেন, আমি অন ক্যামেরায় তার উত্তর দেব। এরা তো চুরি বিদ্যাটা এরাই শিখিয়ে এসছে তৃণমূলকে, আজকে বড় বড় কথা বলছে। এদিকে হুমায়ুন কবির যে ধরনের মন্তব্য করছেন, একবার ভেবে দেখুন শুভেন্দু অধিকারী, তাকে কিন্তু এই ধরনের মন্তব্য করতে শোনা যায়। বিভিন্ন সময় তিনি এই যে টাকা তোলার অভিযোগ, সেই অভিযোগ করেন তৃণমূলের বিভিন্ন মানুষজনকে নিয়ে, বিভিন্ন ব্যক্তিত্বকে নিয়ে। ঠিক কি মন্তব্য করেন তিনি, শোনাবো আপনাদের। যদি মমতা ব্যানার্জি আর তার ভাইপোকে আরো চুরি করার সুযোগ দিতে চান, তাহলে তোলামূলকে ভোট দিন। তৃণমূলের নাম তো এখন তোলামূল। পরে খবরে আসি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজি মামলায় বিধায়ক হস্টেল থেকে 3 জনকে গ্রেপ্তারের পর এবার বিজেপি বিধায়ককে তলব কলকাতা পুলিশের। 3 দিনের মধ্যে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দেকে শেক্সপিয়ার সরণি থানায় হাজিরার নির্দেশ। অভিযোগ, নিখিল রঞ্জন দের সুপারিশে এমএলএ হস্টেলে ঘর নিয়েছিল ধৃতরা। ধৃত 3 জনের কাউকেই চিনি না, কোনোদিন দেখিনি, দাবি কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়কের। টোটাল স্যার আমাকে বলেছে পুরো বোর্ডটা আপনার করে দেবেন, মোটামুটি 20 লাগবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, 20 লাখ আপনি? হ্যাঁ, 20 লাখ। আর আমি বলেছি স্যার আমার এলাকার ছেলে, আমি বলি যে 20 নয়, বলছি ঠিক আছে, আপনি কালকে আপনার সাথে আমি কথা বলি, ঠিক আছে? আপনি লাগবে 3 টাকা কালকে অ্যাডভান্স হিসাবে নিয়ে আসেন, ঠিক আছে? আপনাকে আমি একটা রিসিভ করে দেবো। আমার নাম হচ্ছে আসিফ, ঠিক আছে? হ্যাঁ, মানে আমাকে ডাকে আসিফ বলে, নাম হচ্ছে জুনিয়র চৌধুরী, ভালো হচ্ছে আসিফ, ঠিক আছে? আপনি আসেন, আপনি এসে আপনাকে একটা রিসিভ করে দেবো, ঠিক আছে? আমার অ্যাড্রেস লিখে দেবো, কোনো চাপ নেই। আর বাকিটা আপনি আমাকে অ্যাকাউন্টে দিয়ে দেবেন, ঠিক আছে? যখন পেমেন্ট হয়ে যাবে, প্রতীক জৈন স্যার এবং অভিষেক ব্যানার্জির সাথে দুজনের সাথে দেখা করিয়ে দেওয়া। যদি পুলিশ এই ব্যাপারে আমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য বলে বা আমাকে ডাকে, অবশ্যই আমি যাব এবং তদন্তের স্বার্থে সব রকম ভাবে সহযোগিতা করতে আমি প্রস্তুত। হতে পারে যে তৃণমূলের এই ব্যাপারে কোনো চক্রান্ত থাকতে পারে, যেহেতু বিজেপির বিধায়ক হিসাবে আমরা কাজ করে চলছি, কাজে তাদের নামের সঙ্গে এই ধরনের ঘটনা জড়িয়ে দিয়ে বদনাম করার একটা চক্রান্ত হতে পারে। এমএলএদের নিরাপত্তার স্বার্থ এর মধ্যে জড়িত আছে। এটা আজকে ধরুন তোলাবাজির ব্যাপার, এটা যদি কোনো নাশকতা ঘটনার সঙ্গে জড়িত থাকতো বা নাশকতামূলক কাজ হতো, তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার হতো। আর এরপর স্পিকার তিনি ঠিক কি মন্তব্য করেন আপনাদেরকে শোনাবো, এবং তার এই বক্তব্যের প্রেক্ষিতে নিখিল রঞ্জন দে তিনি ঠিক কি মন্তব্য করেছেন শুনুন। আমি আমাদের যে সুপারিনটেন্ডেন্ট রয়েছেন আমাদের এমএলএ হোস্টেলে, তার কাছে আমি এনকোয়ারি করে রিপোর্ট দিতে বলেছি। অ্যাট দ্য সেম টাইম আমি পুলিশের আধিকারিকদের কাছেও জানতে চাইব কী ওর ইনভলভমেন্ট রয়েছে, এবং ওকে যে ঘর দেওয়া হয়েছিল একজন বিজেপির বিধায়কের রেকমেন্ডেশনে ঘরটা দেওয়া হয়েছিল বলে আমাদের অফিসিয়াল রেকর্ড থেকে এমএলএ হোস্টেল থেকে জানিয়েছে, এবং যাকে ঘর দেওয়া হয়েছিল তার নাম, তার আধার কার্ড নম্বর সব রেকর্ড করা রয়েছে।
আমাদের সিকিউরিটির দিক থেকে আমাদের যতদূর নেবার সব আমরা নিই, কিন্তু এটা তো আমাদের জানা থাকে না যে কোন কার রেফারেন্সে কেউ ওখানে ভেতরে ঢুকছেন। আমরা চাই না এভাবে মানুষকে বিব্রত করতে, কিন্তু কেউ যদি অসৎ উদ্দেশ্য নিয়ে ঢুকে থাকে তার এগেনস্টে আইনানুগ যা ব্যবস্থা নেয় আর আমরা নেব। যে ঘটনাটা ঘটেছে সেটা ভয়ঙ্কর ঘটনা। ইতিমধ্যে আমি বিধানসভার স্পিকার মহাশয়কে মেল করে একটা চিঠি পাঠিয়েছি প্রকৃত তদন্ত করার জন্য, এবং সেই সঙ্গে পুলিশ যদি এই ব্যাপারে আমার সহযোগিতা চায় অবশ্যই আমি সহযোগিতা করবার জন্য প্রস্তুত আছি, কারণ এটা ভয়ঙ্কর একটা ঘটনা। এখানে আমাদের এমএলএদের সিকিউরিটি জড়িত আছে। এর চেয়ে বড় ঘটনা ঘটতে পারত। তদন্তের স্বার্থে যখনই পুলিশ ডাকবে আমি প্রস্তুত আছি সেই ব্যাপারে দেখা করা এবং কথা বলার জন্য। এদিকে আজ ফের অর্জুন সিংকে তলব ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে। বিতর্কিত মন্তব্যের জন্য প্রাক্তন বিজেপি সাংসদকে তলব পুলিশের। সূত্রের খবর 2রা জানুয়ারির আগে হাজরা দিতে পারবেন না জানিয়েছেন অর্জুন। গতকাল অর্জুনের বাড়িতে যায় বিধাননগর কমিশনারেট ও জগদ্দল থানা। গতকাল ওই সময় বাড়িতে ছিলেন না অর্জুন সিং। যে লাইনে চলছে সরকার, শুভেন্দু অধিকারী বা যে কোনো লোক, ভারতীয় জনতা পার্টি হোক বা যে কোনো লোক যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো কথা বলবে, তখন এই কথাটা হবে, তখনই তার নামে এফআইআর হবে, তাকে হ্যারাসমেন্ট করতে চেষ্টা হবে। আমি শুধু একটাই কথা বলছি কি মমতা ব্যানার্জি স্টেট এজেন্সি ছাড়া আর আছেটা কি বলুন তো? মমতা ব্যানার্জির কাছে স্টেট এজেন্সি আর জিহাদি সংগঠন, এর বাইরে তো কিছু নেই। এখন অর্জুন সিং শুভেন্দুর পিছন ধরেছে, তো আর সাথে কেউ নেই, এখন শুভেন্দু অধিকারী আছে। তো সেই জন্য শুভেন্দু অধিকারীকে একটু হাইলাইট করার জন্য এসব কথাবার্তা মন্তব্য করছে। উনি খালি হাওয়াতে বুলি ছোড়েন, উনি কথা বলেন, বড় বড় ডায়লগ মারেন খালি, কিন্তু ওনার কাছে কি কোনো তথ্য প্রমাণ আছে যে কথাটা উনি বলেছেন? সেই তথ্য প্রমাণ দিয়ে ওনাকে বলবেন, জগদ্দল থানায় উনি হাজির হবে। কিন্তু অর্জুন সিং এর ঠিক কোন মন্তব্য ঘিরে এই এত বিতর্ক শুনুন। স্টেট এজেন্সি যেটা করে ওই রাস্তাগুলোকে যেখান থেকে ওনার মুভমেন্ট আছে আগে থেকে তারা ফরকাস্ট করে, কেন যে তারা আগে থেকে জানে এই ফরকাস্ট করার পরে আইডি ব্লাস্ট হতে পারে, স্প্রে ফেলে মেরে দেওয়া, কোনো পাবলিক প্রোগ্রামে আছেন উনি, স্প্রে ফেলে দেওয়া যেতে পারে। দুনিয়ার নতুন পোর্টাল হয়েছে, যারা ওই পোর্টাল সেজে বা ফলস বুম বানিয়ে তারা কিন্তু ওনার কাছে পৌঁছে গিয়ে ওনার উপরে অ্যাটাক করতে পারে। এইটা ব্যাপকভাবে কিন্তু হতে পারে, এটা আমি আপনাকে বলছি। সেন্ট্রাল এজেন্সিকে স্টেট এজেন্সির উপরে ভরসা করা দরকার নেই, ওনার প্রোটেকশন বাড়ানো দরকার আছে। একমাত্র এখন এই মুহূর্তে 2026 ইলেকশনের আগে যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দিতে পারেন, তাহলে মমতা ব্যানার্জি পবারা হয়ে যাবে। আর মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্যে সমস্ত রকম জিহাদি সংগঠন থেকে উনি হাত মিলিয়ে নিয়েছেন, এটা প্রমাণ আছে।